ওয়াও বৌদি, ইয়াম্মি! যা মজা হয়েছে না, আমার তো খেতে খুব মজা লাগছে। বৌমা, সত্যি তোমার হাতে জাদু আছে। এত ভালো রান্না করো, আমি তো পাইনি। শোনো বৌমা, আজ থেকে বাসার সব রান্না তুমি করবে। আমার কোনো সমস্যা নেই, আজ থেকে আমি সব রান্না করবো। টুনি খুশি মনে প্রথম প্রতিদিন রান্না করতে থাকে। যতই দিন যাচ্ছিল টুনির কাজের চাপ ততই বাড়ছিল। ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাসার সব কাজে টুনি একাই করতো। একদিন, এ কি দিদি, তুমি এখনো খবরের কাগজ পড়ছো? আজ না আমাদের নিমন্ত্রণ আছে, যাবে না? হ্যাঁ রে ছোট, বলি কি, তোর মতো কি আমার ছেলে বউ আছে যে সব কাজ করে দিবে? এখনো আমার মেয়ের কাপড় ধোয়া, ঘর মোছা বাকি আছে। তুই যা, আমি যাবো না। দিদি চলো তো চলো, ছেলের বউ কি আমার একা? আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, শুধু একটি সাবস্ক্রাইবের আশায়। আমরা যদি এখান থেকে সাবস্ক্রাইব না পাই, তাহলে আমাদের মনের অনুপ্রেরণা জাগায় না। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের মনের অনুপ্রেরণা জাগায়। তাহলে ভাই, আমাদের ভিডিওর পাশে থাকুন, দেখুন, উপলব্ধি করুন। কাজ করতে করতে আমার বিহার দশা, আর পারছি না রে, আর পারছি না। আরে কাঁদিস না, শোন, বাড়ি থেকে ঘুরে আয়। মিম মাসির সাথে সময় কাটালে তোর ভালো লাগবে। থাকবে টুনি, আমি এখন আসি। এ কথা বলে সুখী সেখান থেকে চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। থাকবো না, থাকবো না, আমি আমাদের বাড়িতে থাকবো না। আমার বাড়ির কাছে আমি চলে যাবো। মা আমাকে কখনো কাজ করতে দিল না। কোথায় আমার টুনি মা, কোথায়? কে কি আমার মেয়ের চোখে পানি কেন? মা, মা, মা তুমি এসেছো? টুনি অনেক খুশি হয়ে তার মাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর মুখে সব কথা খুলে বলে, মা, মা চলো, আমি আর এই বাড়িতে কখনো আসবো না। তুমি আমাকে নিয়ে চলো মা, তুমি আমাকে নিয়ে চলো। ওরে বোকা মেয়ে, কাঁদিস না। মেয়েদের বিয়ের পরে যে শ্বশুর বাড়ি নিজে হয়ে যায়, চলে যাওয়াই যে সমাধান নয়। এমন কিছু করতে হবে যেন তোর শাশুড়িরা বোঝে তোর কষ্ট হচ্ছে, তোর রেস্টের প্রয়োজন। কিন্তু মা, কি করবো আমি? আমি বলি কি, তুই একটা বাচ্চা নে, দেখবি তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি তার মায়ের কথা শুনি নাই। আপনার স্ত্রী তো মা হতে চলেছে। ডাক্তারবাবু সত্যি বলছে আমি বাবা হব? হ্যাঁ, তবে আপনার স্ত্রী অধিক পরিশ্রম করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তার পুরো বেড রেস্ট প্রয়োজন, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে। না না ডাক্তারবাবু, আমার বৌমাকে আমি আর একটা কাজও করতে দিব না। আমরা রোগীকে মাথায় করে রাখবো। দিদি, তুমি আর আমি ঠাম্মি হতে যাচ্ছি গো। কে কোথায় আছিস? তাড়াতাড়ি মিষ্টি আর মিষ্টি। টুনি মা হওয়ার খবর শুনে টুনি শ্বশুর বাড়িতে খুশি ঢল নেমে আসে। টুনির প্রতি সবাই আবারও যত্নশীল হয়ে পড়ে। টুনি আবারও তার শ্বশুর বাড়িতে সুখে দিন কাটাতে থাকে। আর এভাবে দেখতে দেখতে টুনি একটা দিন দেয়। কিছুদিনের মধ্যেই ডিম ফুটে ফুটফুটে একটা মেয়ে সন্তানের জন্ম হয়। আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে। আরে তুই পরিবার থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছি, তাই আমি চাই আমার মেয়ে আমার শিক্ষায় বড় হয়ে উঠুক, আমি সবার সাথে মিলেমিশে থাকুক। দিদি শালিমা, তুই এখানে ভাবে কান্না করছিস কেন? কি হয়েছে মা তোর? আমার মেয়ে খেলা নিয়ে গেছে, আজই যাবো কাকু দিদির বাসায়, আজই যাবো। কালু, কালু, খেয়ে নাও, তোমার কিন্তু খাবার দিয়েছি। কি হয়েছে শালি, তুমি এই সময় আমাদের বাড়িতে কিছু কি বলবে? কাকারা, আপনি যদি আমার মেয়েকে মেরে আমার মেয়ে খেলা নিয়ে এসেছে, আমার মেয়ে খুব কান্না করছে। আপনি দিদিকে বলুন না আমার মেয়ে খেলাটা দিয়ে দিতে। কি বলছো শালি? কাকুলি তো সকাল থেকেই বাড়িতে, ও তো বাইরে যায়নি। কাকার শালি, তুই সব কি করে হয়? আমার বাড়িতে এসে আমাকে চোর বলি, যাবো কি? দূর হয়ে না আমার বাড়ি থেকে। চোরের মায়ের বড় গলা, একই তো চুরি করেছো। আবার আমার সাথে গলাবাজি করছো? আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলবে না, তুমি চুরি করেছো। চুপ, একদম চুপ। ছোট পাখি হয়ে বেশি কথা বলিস তাই না? দূর হয়ে যা বলছি আমার কাছ থেকে, নইলে তোর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আরে কাকুলি, এই খেলনাটা আমাদের ঘরে কি করে আসলো? তার মানে শালি ঠিক ছিল? তুমি সত্যি ওর ছানার পুতুল চুরি করে নিয়ে এসেছো? চুপ কর বালু, হ্যাঁ দিয়েছি, কি করবে করো। আমার মেয়ের পুতুলটা পছন্দ হয়েছে, তাই আমি নিয়ে এসেছি। চলে এসেছে সাথে কথা বলতে, যত সব। ওরে বাবা রে, আমার চলে গেল রে। কি চুলকাচ্ছে। ওরে বাবা, এটা কি করে হলো? এই যে এত
ছিল। আরে বান্টি দাদা, আমি দেখেছি গো, তুমি যখন গোসল করছিলে। আরে এই তো বান্টিকে যতবার পুঁতে দিয়েছি। এরপর আপনি তিনের সাথে শুকনো ফল মিশিয়ে পালিয়ে যায়। কি কাকুলির একেবারে সাহস আমাকে জব্দ করা? আজই যাবো ওর বাড়িতে। কাকুলি, হ্যাঁ কাকুলি, কোথায় রে তুই? একটি বান্টি দাদা, এভাবে চিৎকার কেন করছো? কি হয়েছে বলো আমাকে। কি আবার হবে? তোর বউ আমার গায়ে দেওয়া তেলে চুলকানি ফুল মিশিয়ে দিয়েছে। আজ ওকে আমি ছাড়বো না, আমাকে যত পারা, তাই না? এইসব তুমি কি বলছো বান্টি দাদা? আপনি তো বাড়িতে নেই, ও তো ওর বোনের বাড়িতে গেছে। তুমি কি পাগল হয়েছে নাকি? না, আমি পাগল হইনি। আর একবার যদি কাকুলি আমার বাড়ির দিকে যায়, ওর পা আমি ভেঙে দেবো বলে দিলাম। আমরা আজকে অনেক খাবার পেয়ে গেছি, চল আমরা একটু দানা খাই, আর বাকিটুকু মায়ের জন্য নিয়ে যাবো। এই কথা শুনি ছানারা, তোরা আমার সঙ্গে কি করছিস? তোদের এত বড় সাহস, আমার সঙ্গে খাবার নিয়ে যাচ্ছিস? আজকে তোদেরকে আমি খেয়ে ফেলবো। তোদের আমি একটা শর্তে ছাড়তে পারি, তোদের এই দানাগুলো আমাকে দিয়ে দে। হ্যাঁ, আমি তোকে ঠিক করে দিচ্ছি, তবুও তুমি আমাদের ছেড়ে দাও। কালু, নাও নাও, এই দানাগুলো খাও। এটি কাকুলি, তুমি তো এক্ষুনি খাবার আনতে গেলে, এত তাড়াতাড়ি কি করে খাবার পেলে? সে অনেক কথা, আমি তুমি ছানাকে ভয় দেখিয়ে ওদের খাবার তুলে নিয়ে এসেছি। ঠিক কাকুলি, তুমি এসব বাজে কাজ কেন করো? জানি না অন্যের খোঁজ করতে নেই, যেদিন সবার হাতে ধরা পড়ে যাবে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমাকে ধরতে সবাই? আর এত বড় সাহস আমাকে ধরবি? সবাইকে জব্দ করতে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমার মতো এত ভীতু নই, যখন ধরা পড়বো তখন দেখা যাবে। এখানে মা, তোদের কি হয়েছে? তোরা মাথা করছিস কেন বল আমাকে? না মা, আজ আর কল পাখি আমাকে ফিরে দিয়েছিল। আমরা অনেক তাদের কখনো পেয়েছিলাম, যেগুলো সব নিয়ে গেছে। এবার আমরা কি খাবো মা? খাবিস না মা, খাবিস না, তোদের জন্য আমি খাবার রেখেছি। বুঝতে পেরেছি, এই কাজ কাকুলি ছাড়া কেউ করেনি। না, এই কাকুটাকে ব্যস্ত ব্যস্ত করতেই হবে। দেখতে দেখতে কয়েকদিন গ্রামের পাশে ছোট্ট একটি বন ছিল। সেই বনে টুনি নামের এক পাখি বাস করত। টুনি ছিল সম্ভ্রান্ত পরিবারে বাবা মায়ের একমাত্র মেয়ে। আসলে টুনির বাবা, মাসি, পিসি বা জেঠু কাকু কেউই ছিল না। এই জন্য তাদের ছোট্ট সংসারে আত্মীয় স্বজন খুবই কম ছিল। এভাবে একা থাকতে থাকতে টুনির ছোট পরিবারের প্রতি বিতৃষ্ণা জন্মায়। ফোন চালাতে চালাতে আর একদম ইচ্ছে করছে না। কি আর করার, প্রকৃতির সাথেই বকবক করি, ওর বাবা ভালোই লাগে না। এ মা, তুমি একা একা কার সাথে কথা বলছিস? পাগল হয়ে গেলি নাকি রে মা? মা, কার সাথে আর কথা বলবো? এভাবে একা থাকতে থাকতে আমি সত্যিই পাগল হয়ে যাবো মা। এ কি রে মা, এসব কি বলছিস? না মা, আমি ঠিকই বলছি। দেখো, পাশের বাড়িগুলোতে এই সত্যিদের বাড়িতে কত আত্মীয় স্বজন আসে। ওদের ভাই আছে, বোন আছে, আমার কেউ নেই। কারো বাসায় ঘুরতেও যেতে পারি না। একা একা আমি বড় বোর হয়ে যাচ্ছি মা। হ্যাঁ রে মা, আমিও একা একা বড় হয়েছি। তোর কষ্ট আমি বুঝতে পারি। একা থাকার যেমন কষ্ট, তেমনি সুবিধাও আছে। বাবা মায়ের সব সম্পত্তি একা ভোগ করা যায়। মা, রাখো তো তোমার সম্পত্তি। ওদের শান্তি নিয়ে সম্পত্তি দিয়ে কি করবো? মা, আমি বিয়ে করবো, অনেক বড় পরিবারে বিয়ে করবো, বাচ্চাটা বাচ্চা নিবো, তখন দেখবে আমি অনেক ভালো থাকবো। সেই না হয় বুঝলাম রে মা, কিন্তু জয়ের পরিবার এখন কোথায় পাবো? সব পরিবারে এখন একটা করে ছেলে, নয়তো একটা করে মেয়ে। দেখো না, আমি আমার কথা বলে দিয়েছি, বাকিটা তোমাদের ব্যাপার। জয়ের পরিবার না হলে আমি বিয়েই করবো না, দরকার হলে সারা জীবন একাই কেটে দিব। এটাই আমার শেষ কথা। দাদা, তোকে নিয়ে আর পারি না। কোন দুঃখে যে একটা বাচ্চা নিয়েছিলাম। যাই, তোর বাবাকে গিয়ে বলি, তারপর ভেবে দেখবো। এরপর টুনি বা মিনু সেখান থেকে চলে যায় আর তার স্বামী রাজুটোনার সাথে টুনির বিয়ে নিয়ে কথা বলে। রাজুটোনা অনেক খোঁজাখুঁজি করেও টুনির জন্য বড় পরিবারের ছেলেকে খুঁজে পায়নি। অবশেষে এক বিয়ে। বাহ, কিন্তু দিদি, তোমার মেয়ে তো বাড়ি সুন্দর। যদি কিছু মনে না করো, একটা কথা বলতাম। মাসিমা, এত কিছু ভাববেন না, আমাদের কিছু বলতে অনুমতি নিতে হবে না। বলে ফেলুন মাসিমা, আমরা তো আত্মীয় মতোই, তাই না? মিনু দিদি, বাহ বাহ, তোমার মেয়ে যেমন সুন্দর তেমনই মিষ্টি মিষ্টি কথাও বলে। তাহলে বলেই ফেলি, টুনিকে আমার ভীষণ পছন্দ। আমার ছেলে টোনার সাথে টুনি আমি বিয়ে দিতে চাই। কিন্তু দিদি, আমার মেয়ে তো বড় পরিবার ছাড়া বিয়ে করবে না, তাই তো আমরা জয়েন্ট ফ্যামিলি খুঁজছি। ও নিয়ে ভেবো না মিনু দিদি, আমাদের দুই পরিবার হলেও আমার যা আমার সাথেই থাকে। আমার যা আর আমার চার চারটে বাচ্চা কাচ্চা আছে, পুরো ভরা পরিবার আমাদের। সত্যি বলছো মাসিমা? তাহলে আর দেরি কেন? আমি একদম রাজি, তোমরা বিয়ের ব্যবস্থা করো। এরপর দুই পরিবার মিলে টোনা ও টুনি ধুমধাম করে বিয়ে দেয়। একদিন টুনি সকালবেলা উঠে দেখে তার শাশুড়ি ফুল গাছে পানি দিচ্ছে। এই শাশুড়ি মা একা একা কাজ করছে, আর আমি কিনা ঘুমাচ্ছিলাম। যাই, শাশুড়ি মায়ের জন্য চা বানিয়ে আনি, তাহলে শাশুড়ি মা অনেক খুশি হবে।
এরপর টুনি রান্নাঘরে চলে যায় আর এক কাপ চা বানিয়ে এনে তার শাশুড়ি মায়ের কাছে আসে। মা, এই নিন চা। চা খেতে খেতে ফুল গাছে পানি দিলে আমার অনেক ভালো লাগবে। টুনি যখন এভাবে বলছিল তখনই সেখানে টোনার জেঠিমা চলে আসে আর বলে, টোনার মা, তুই তো দেখি নতুন বৌমার সাথে সকাল সকাল চা খাওয়ার আড্ডা দিচ্ছিস। দিদি, কি বলছো? তোমার হাতের চা ছাড়া আমি আর কারো হাতের চা খাই না, এটা তুমি খুব ভালো করে জানো। বৌমা, তুমি জানিয়ে যাও, আমি খাবো না। দিদির হাতের চাই আমি খাবো। টুনি তার শাশুড়ি মায়ের কথা শুনে একটু থমকে দাঁড়িয়ে পড়ে। তখন তার জেঠি শাশুড়ি বলে, বৌমা, তুমি নতুন বউ, নতুন নতুন কাজ করতে হবে না। যাও, তুমি তোমার টোনাকে সময় দাও, দুজনে একটু ঘোরাফেরা করলে ভালো লাগবে। আমরা দুজা এদিকটা সামলে নিব। টুনি তার জেঠি শাশুড়ি মায়ের এমন কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর ভাবতে থাকে, বাহ, দুই জায়ের এত ভালোবাসা! আমি তো সিরিয়ালে দেখতাম জাজে একদম বলে না, দুজনের সাথে হলে সম্পর্ক হয়। যাই হোক, জয়েন্ট ফ্যামিলিতে এসে আমার ভুল ধারণাগুলো দূর হয়ে যাচ্ছে। কি ব্যাপার টুনি, মনে মনে কি ভাবছো? না গো, এমনিতেই। তোরা শাশুড়ি ভাই জেঠিমার কখনো ঝগড়া হয়নি? না গো না, মার জেঠিমার সম্পর্ক একদম নিজের বোনের মতো, তাই তো পাড়া প্রতিবেশীরা হিংসা করে, তবুও তাদের বন্ধন ভাঙেনি। সত্যি গো, তোমার সাথে বিয়ে হয়ে নিজেকে অনেক ধন্য লাগছে। তোমার কারণে আমি একটা সুন্দর পরিবার পেয়েছি। এভাবে টুনি তার শ্বশুর বাড়িতে সুখের দিন কাটাতে থাকে। নতুন নতুন টুনির শাশুড়িরা টুনিকে একটা কাজও করতে দিত না, কিন্তু সময় যত বাড়তে থাকে টুনির উপরেও ধীরে ধীরে কাজের ভার আসতে থাকে। তুমি রান্নাটা বসিয়ে দাও, ওনার কাজে যাওয়ার সময় হয়ে আসছে। আমার শরীরটা আজ ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি রান্না করছি।